মাঝি, বলুন, গান ধরুন একটা। এই সুন্দর পদ্মবিলের মাঝে গান ছাড়া কি হয়? কি বলেন স্যার? ভালো বলছো, তবে মাঝি তো সবসময় গায় রনি। তুমি তো ভালো গান গাও, আজকে তুমি না হয় একটু মাঝিকে শুনাই দাও। তুমি ক্যামেরাটা আমার কাছে দাও। কি যে বলেন স্যার? আরে গাও, দাও, আমি কিছু শুট নেই। হ্যাঁ, ধরো, গান ধরো। তুমি গাইলে কিন্তু ভালো লাগতো। না, আপনিই গান স্যার। তুমি পদ্মবিলের মাঝি, পদ্মবিলের মাঝি তুমি রে, পদ্মবিলের মাঝি তুমি রে, ও ও মাঝি রে, পদ্মবিলের মাঝি তুমি রে। গাও গাও, মাঝি গান গাও। ছাড়লে কেন গান? স্যার, যে পরিবেশে যাদের গান ভালো মানায়, এখানে আমি যদি গান গাই তার সাথে মাঝি গান গাইলে সব অনেক বেটার স্যার। অনেক সুন্দর পরিবেশ, এরকম সুন্দর পরিবেশ আমি আগে কখনো দেখিনি। তোমার সাথে এসে ভালোই হলো। সত্যি স্যার, এই পদ্মবিলটা একেবারে অভূতপূর্ব। সেজন্য তো স্যার আপনাকে নিয়ে এলাম। আপনি স্যার বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন, তো ভাবলাম আমাদের এই পদ্মবিলটা যদি একটু মানে বিশ্বের কাছে তুলে ধরতেন, আর সেজন্য স্যার আপনাকে নিয়ে আসা। তারপর একটু কথা বলি, এই যে এইদিকে আমি বাড়ি দেখলাম, এই বিলের ভিতরে এরা কিভাবে যাতায়াত করে, কি করে, কিভাবে কি? এরা স্যার নৌকাতেই যাতায়াত করে এই সিজনটায় আর কি। ও, শুধু এই সিজন? এছাড়া আপনার স্যার এই বর্ষা মৌসুম ছাড়া এখানে ছাড়া আপনার ওই প্রায় শুকিয়ে যায়, পানি শুকিয়ে যায়, এখানে ধান চাষ হয় স্যার। ও আচ্ছা, তা তখন এখানে লোক চলাচল করে এই এই বিশ্বের মাঠের মধ্যে থেকে। ভালোই স্যার। একটু ধরো তো। আর তুমি কি কিছু করো, পড়াশোনা করো, নাকি শুধু নৌকায় ছিল? নৌকায় সিজনে নৌকা ভাই। বাসায় সবাই আছে, মা বাবা সবাই আছেন? হ্যাঁ, সবাই। আচ্ছা আচ্ছা। তো ইনকাম কি তুমি একাই করো, না বাসার অন্য আমি কেউ একাই আছে? করি, বাবা বয়স্ক লোক উনি থাকে আর এখানেই করি, আপনাদের মতো যারা আসে ওনাদেরকে নিয়ে ঘুরাই, এই এটাই আমাদের। দিদি, তুই কি ভাবছিস সারা জীবন এই পদ্মবিলেই কাটিয়ে দিবি? এই বিলই তো আমাদের প্রাণ। ছোটবেলা থেকে এই বিলেই তো আমরা বড় হয়েছি রে। কত মায়া, কত স্মৃতি, কত আবেগ এই বিলে জড়িয়ে আছে। তোর মতো আমি ভাবতে পারি না রে দিদি। আমি শহরে যাব, মডেল কন্যা হব, নায়িকা হব, এটাই আমার স্বপ্ন। তোর মনের আশাই যেন পূর্ণ হয় রে। দেখছো, এরাও সুন্দর পদ্মবিলে ঘুরতে এসছে। আচ্ছা, তোমরা কি এই পদ্মবিলে প্রতিদিনই আসো? হ্যাঁ, তবে আমি প্রতিদিন আসি না দিদি। আমি এই পদ্মবিলের মাঝেই সুখ খুঁজে পাই। এটাই আমার প্রাণ, এটাই আমার ঠিকানা। আপনারা থাকেন কোথায়? পদ্মের মাঝে। তুই শহরে গেলে রূপ আমি একা হয়ে যাব রে। এভাবে বলিস না রে দিদি, তুই তো বিলেই ভালো থাকিস রে দিদি, আর আমার মন তো শহরে। তবে নিশ্চয়ই ভুলে যাব না রে যে আমরা দুজন এই বিলেরই কন্যা। আপনি কি করেন? আমি মূলত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি। তো এক এক সময় এক এক অঞ্চলে যাই। এই যেমন এখন আসলাম আপনাদের এখানে, পদ্মবিল নিয়ে একটু লেখালেখি করতেছি, গবেষণাটা চালাইতেছি। নাম কি আপনার? আমার নাম সাজেদ। আপনার কি নাম? আমার নাম মায়া। আর সাথে যে আছে সে কি হয়? ও হচ্ছে আমার ছোট বোন। কি নাম আপনার? আমার নাম রূপা। চমৎকার নাম। রনি, স্যার,
তুমি কিছু প্রাকৃতিক ছবি নাও। জি স্যার। আমি এখানে রিসার্চের জন্য বেশ কিছুদিন থাকবো, তো এখানেই আসবো। তোমাকে কি এখানেই পাওয়া যাবে? হ্যাঁ, তো ভালো, তোমার কাছ থেকে অনেক কিছু জানা যাবে। তুমি একটু রিসার্চের সহায়তাও পেলাম তোমার কাছ থেকে, তো সব মিলিয়ে ভালো হবে। তো সকাল সকাল বের হবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। নেবেন একটা পদ্ম? হ্যাঁ নিব, কেন নয়। কিন্তু আমি তো এখানে বেশ কিছুদিন থাকবো, তো প্রতিদিনই কি একটা করে পদ্ম দিবে? হ্যাঁ অবশ্যই দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, বড় সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, তাই তো দেখলাম। মাঝি ভাই। হ্যাঁ বলেন। বিড়ি আছে? আছে, দেবো একটা? হ্যাঁ। বসকে বলবেন না। ঠিক আছে। বড়ই নেশায় ধরেছে। ম্যাচ দেব? আচ্ছা, আপনি বিড়ি খান? না, কে বিড়ি খায়? মাঝি ভাই, এটা আমরা বিড়ি খাই না, প্লিজ। সরি সরি, আসলে আমরা সিগারেট খাই না। আপনি নিশ্চয়ই সিগারেট খাওয়া পছন্দ করেন না? না, এইটা কোনো মেয়েই পছন্দ করে না। না, আসলে সত্যিই বলছেন, ঠিক আছে। আমি তাহলে খাবো না। মাঝে মাঝে মেয়েরাও খায়। বিড়বিড় করে কিছু বললেন? বললাম আপনি আপনি খুব সুন্দর। মাঝি ভাই চলো আমরা তীরে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। সাবধানে। সত্যি চলে যাচ্ছেন? না, যাচ্ছি না তো। স্যার বেশ কয়েকদিন থাকবে, আমিও থাকবো। আসবেন কিন্তু। চল না রে দিদি, ঢাকা যাওয়ার আগে আমরা একটু পদ্মবিলটা ঘুরে আসি। সত্যি যাবি? যাব না কেন, আমরা তো এই পদ্মবিলেরই কন্যা। শহর তোকে টানে না রে রূপা, এবার বুঝলি তো? আমি ভুল করেছি দিদি, শহরের স্বপ্ন থাক। থাকবে কেন রে বোকা? কিন্তু শেখরকে বললে কি চলবে? শেখরের উপরে ভর করেই তো এই বড় বটগাছটা বেঁচে থাকে। এই বিল আমাদের হচ্ছে জন্মভূমি। এই জায়গার সাথে আমাদের নারীর টান, আমাদের শরীরে এই মাটির গন্ধ, এই বিলের পদ্মের সুবাস আমাদেরকেই বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে হবে রূপা। আমার গ্রামকে যদি আমি নাচি নাই, এর দায়িত্ব আর কে নেবে বল? এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে আরো সৌন্দর্যমণ্ডিত করবে তোমরা। তোমরা এই দুজনেই বিলের আলাদা রং, একসাথে থাকলেই তো পূর্ণ হবে এই বিল। তোর কিছু হবে না বোন, তোর কিছু ভিডিওতে দেখতে পারেন যে আমি কোথায় আছি। এই যে দেখেন কতটা উপরে। মাঝি ভাই, না আমি তো বিড়ি খাই না ভাই। আমি কিন্তু থতমা বের করে দেবো।